স্পুটাম কালেকশনটা করা হয় হচ্ছে যক্ষা টেস্ট করার জন্য, টিবি টিউবারকুলোসিস এটা টেস্ট করার জন্য হচ্ছে স্পুটাম কালেকশন করা হয়। তো স্পুটাম কালেকশনটা নর্মালি আমরা যখন করবো মর্নিংয়ে কালেকশন করাটা বেটার, কারণ হচ্ছে মর্নিংয়ে স্পুটামটা ইজিলি পাওয়া যায়। ঠিক আছে, আর আমাদের প্রসিডিউর যেটা সেম, এটা আমি এখন দেখাচ্ছি, সেটা হচ্ছে আসসালামু আলাইকুম বাবা, আমি এমডি শহীদ রানা, আমি একজন কেয়ার গিভার। আমি আপনার দৈনন্দিন সেবায় নিয়োজিত। ডাক্তারের পরামর্শে এখন আপনার স্পুটাম কালেকশনের সময় হয়েছে, আপনার অনুমতি দিলে আমার কাছে শুরু করুন। থ্যাংক ইউ। এরপর আমি আমার হ্যান্ড স্যানিটাইজ করে প্রপার পিপি মেনটেন করে প্রয়োজনীয় ইকুইপমেন্টগুলো গুছিয়ে নেব। এরপর আমি পেশেন্টের কাছে যাব। যাওয়ার পরে প্রথমেই পেশেন্টকে আমি আপরাইট পজিশনে বসাবো। আপরাইট পজিশন হচ্ছে স্ট্রেট করে বসাতে হবে। হ্যাঁ, আর একটা পেশেন্ট, হ্যাঁ, এভাবে স্ট্রেট করে বসাতে হবে, সোজা, মেরুদণ্ড যেন সোজা থাকে। এরপরে হচ্ছে একটা বোল নিয়ে, বলে পানি নিয়ে জাস্ট হালকা করে তাকে আমি একটু কুলি করে দেবো, জাস্ট মুখে পানি নিয়ে কুলি ফেলে দেবে। এটা হচ্ছে ওয়ার্ম ওয়াটার হলে বেটার হয়। ঠিক আছে, কুলি করে নিয়ে এরপরে হচ্ছে একবার, হ্যাঁ একবার, এরপরে একটা টাওয়াল দিয়ে দেবো। কুলি করে মানে আগেই চালটা দিতে দিতে ভালো হয়। সেটা করতে পারেন, টাওয়াল দেওয়ার পরে তারপরে কুলি করে নেবেন। আর যদি প্রয়োজন হয় নিচে যদি কোনো কিছু আপনি যদি মনে করেন যে পানি পড়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে নিচে আপনি একটা টাওয়াল বা রাবার শিট দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এরপরে হচ্ছে আমি একটা স্পুটাম কালেকশন কন্টেনার নেব। স্পুটাম কালেকশন কন্টেনারটা আমি এরকম একটা টিস্যু দিয়ে ধরব, মাথাটা খুলে নিই। নেওয়ার পরে আমি ওনাকে বলবো যে এই কন্টেনারটা আপনি ধরতে পারবেন নাকি আমি ধরে থাকবো। উনি যদি নিজে ধরে রাখতে পারে বা রাখতে চায় তাহলে ওনার হাতে দেব, আর যদি না পারে বা না চায় ধরে রাখতে তাহলে আমার হাতে ধরে রাখবো। ঠিক আছে, এরপর ওনার সামনে নেব, নিয়ে বলবো যে জোরে জোরে কাশি দেন, বাবা একটু কাশি দেন। ঠিক আছে, এভাবে কাশি দিলে স্পুটামটা আমি ভেতরে নিব। নেওয়ার পরে ককটা লাগিয়ে রেখে দেবো। এরপর হচ্ছে আবারও ওয়ার্ম ওয়াটার দিয়ে তাকে একটা বোল নিচে ধরে সুন্দর করে কুলি করে দেবো। নেওয়ার পরে টাওয়ালটা খুলে নেব। ঠিক আছে, এভাবে টাওয়ালটা আমি খুলে নিচে বা আবার জায়গায় রেখে দেবো। এরপর হচ্ছে ওনার ফেসটা সুন্দর করে একটু স্মল টাওয়াল দিয়ে ক্লিন করে দেবো। দেওয়ার পর ওনাকে রিপোজিশন করবো। রিপোজিশন হচ্ছে উনি যদি বিছানায় থাকে তাহলে বিছানায় দিব, বা যদি শুয়ে থাকে তাহলে শুয়ে রাখবো, মানে আগে যে অবস্থায় ছিল ওনাকে সেই অবস্থায় রাখবো। ঠিক আছে, এরপরে আমি যে স্পুটামটা কালেক্ট করলাম, স্পুটামটাতে লেভেলিং করব। লেভেলিং এ থাকবে হচ্ছে নেম, এজ, সেক্স, ডেট এন্ড কালেকশন টাইম। যদি আপনি হসপিটাল থেকে কালেক্ট করেন তাহলে হসপিটালের ওয়ার্ড নাম্বার, বেড নাম্বার, আর যদি বাসা থেকে কালেক্ট করেন তাহলে বাসার অ্যাড্রেস আর ফোন নাম্বার, এই দুইটা জিনিস এই কালেকশনের লেভেলিং এর সাথে অ্যাড করতে হবে। এরপর যত তাড়াতাড়ি সম্ভব 4 ঘন্টার মধ্যে কালেকশনটা ল্যাবে পাঠানোর চেষ্টা করতে হবে বা ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, এরপর আমার ব্যবহৃত ইকুইপমেন্ট ক্লিন করে যথাস্থানে রেখে দেবো পরবর্তীকালের সুবিধার জন্য। ওয়ার্ক প্লেস ক্লিন করবো, রেকর্ড ফাইলে রেকর্ড করবো, তারপর বিদায় নিয়ে চলে যাবো। ঠিক আছে।